নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে নবম শ্রেণীর ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় দ্বিতীয় ফরাসি বিপ্লব ও সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় দ্বিতীয় ফরাসি বিপ্লব ও সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি। প্রথম, দ্বিতীয় ফরাসি বিপ্লব। সময়কাল 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। বিপ্লবের কারণ, প্রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রান্সউইক ঘোষণা করে বলেন যে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এই ঘোষণা ফরাসি জাতির আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে। ফল, ব্রান্সউইক ঘোষণার প্রতিবাদে ফরাসি জনগণ ক্ষুব্ধ হয়ে ষোড়শ-লুইয়ের টুইটারলিস রাজপ্রাসাদ আক্রমণ করে। পরিণতি, ফরাসি জনগণের আক্রমণে রাজা ও রানী পলায়ন করেন। রাজার দেহরক্ষী জনগণের হাতে প্রাণ হারায়। মূল্যায়ন, এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠিত হয়। এই ঘটনায় ঐতিহাসিক লেফেভর এর ভাষায় দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত। বন্ধুরা, এবার দ্বিতীয় টপিক সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি। সময়কাল 1791 খ্রিস্টাব্দে। উদ্দেশ্য চার্চ বা গির্জার উপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটানো। এবার নীতি বা ফল। প্রথম, পোপের কর্তৃত্ব রাষ্ট্রের অধীনে আনা হয়। দ্বিতীয়, চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তৃতীয়, দেবদাসী যাজকদের সরকারি বেতনের ব্যবস্থা করা হয়। চতুর্থ, দুর্নীতিপূর্ণ চার্চগুলির বিলোপ করা হয়। পঞ্চম, প্রতি প্রদেশ বা এলাকায় একটি করে জাউসেস সরকারি দপ্তর গড়ে তোলা হয়। এবার মূল্যায়ন। যেসব যাজকরা এই শপথ বা নীতি মেনে নিয়েছিলেন তাঁরা সাংবিধানিক যাজক নামে পরিচিত হয়, আর যারা এই নীতি মেনে নেয়নি তারা বিক্ষুব্ধ যাজক নামে পরিচিতি লাভ করে। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।